আপনি বলছেন যে দলের মধ্যে হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই? হোসেন সাহেব, আপনি বলছেন যে দলের মধ্যে হিন্দু মুসলিম কোনো পার্থক্য ভেদাভেদ নেই? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার তার বক্তব্যে বলেছেন আমরা কিন্তু সবার জন্য, সবকা সাথ সবকা বিকাশ সবকা তাহলে বিশ্বাস, একটা এটাই হচ্ছে আমাদের স্লোগান। প্রশ্ন স্যার আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে, শুভেন্দু অধিকারীরা যে ধরনের বক্তব্য আমরা বারবার করে শুনি যে হিন্দু হিন্দু হিন্দু, এই ধরনের বক্তব্যই তো আমরা বলতে শুনি, তাহলে কি আপনি বলতে পারেন যে 2026-এ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কোনো সংখ্যালঘু মুখকে সামনে রেখে বিজেপি এগোতে পারবে কি? সেই রকম কোনো মুখের কথা কি ভাবতে পারে? সেই পর্যায়ে কি আপনারা ভাবতে পারেন যে ভোটে জিতলে কোনো সংখ্যালঘু মুখ মুখ্যমন্ত্রী হবেন? না, ভারতীয় জনতা পার্টির এরকম কোনো প্রজেকশন নেই। আমরা এখনো পর্যন্ত আমরা কাকে মুখ করে আমরা নির্বাচনে লড়বো সেটা ঘোষণা আমার দল করেও নি। আমরা যেটা বলছি, আমাদের প্রধান মুখ হবেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে সামনে রেখে আমরা ইলেকশনে লড়বো। এখনো বহু দূর, এখনো 5-6 মাস বাকি রয়েছে। নিশ্চয়ই সর্বভারতীয় নেতৃত্ব আমাদের বাংলার নির্বাচনের মুখ করবেন কি করবেন না সেটা তারা ঠিক করবে। আমি স্পোকস পারসন হিসাবে আমি কিছু বলতে পারবো না। আপনি আমাদের সঙ্গে থাকুন, সুজয় তুমিও আমাদের সঙ্গে থাকো। আমরা এবার এই আলোচনাটার দিকে একটু নজর দিই যে এই রাজ্যে কিন্তু বেশ কিছু সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেমন মুর্শিদাবাদ, যেমন মালদা, যেমন দক্ষিণ 24 পরগনা। এই সব জায়গাগুলোতে কি বিজেপি এবার সংখ্যালঘু প্রার্থী দেবে? যদি সংখ্যালঘু প্রার্থী দেওয়া হয় তাহলে নাম লেখাতে পারবেন তো তারা? সুজয়, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, তুমি যেটা বলছিলে যে কয়েকটা জেলাকে এবার টার্গেট করা হয়েছে। স্যার, আমি আপনার কাছে আসছি, আমি সুজয়ের কাছ থেকে একটু খবরটা জানি যে কোন কোন জায়গাগুলোকে টার্গেট করে এবার বিজেপি সংখ্যালঘু মুখের ওপর নির্ভর করছে। আমি তারপরে আপনার কাছে আসছি। সুজয়। হ্যাঁ, দেখো, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি, দেখো, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য তারা এই 2019-এর পর থেকে 2024-এর পর্যন্ত এখনো পর্যন্ত যে কটা ইলেকশন হয়েছে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা সেইভাবে বিজেপিকে ভোট দেয়নি। এবং তারপরই আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী বারবার তার যেটা বক্তব্য যে কেন সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিচ্ছে না। তো কিন্তু আরেকটা বিষয়, এটা যেরকম আছে, আরেকটা বিষয় যে সার্ভেতে যে বিষয়টা উঠেছে, যদি এই যে 35% সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ যেটা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস পাচ্ছে বা তৃণমূল কংগ্রেসের বাক্সে আছে, সেখান থেকে একটা বিষয় এই সার্ভেতে উঠে গেছে, এই 35% সংখ্যালঘু ভোটের যদি কোনোভাবে 2 থেকে 5% সংখ্যালঘু ভোট, যেটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে 35 বা 30% ভোট, সেই 30% ভোট থেকে যদি 2 থেকে 5% ভোট যদি একটু এদিক ওদিক হয়ে যদি সেটা যে অ্যান্টি ইনকামবেন্সির ফলে যদি বিজেপি কেটে নেয় বা বিরোধীরা কেটে নেয়, তাহলে কিন্তু বিজেপি যদি এই 2 থেকে 5% ভোট যদি বিজেপি পায়, কোনোভাবে সংখ্যালঘু ভোট পায়, তাহলে কিন্তু বিজেপির কাছে একটা বিরাট পজিটিভ ফ্যাক্টর হবে। এবং এটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব নজর রেখেছে। দেখো, শুভেন্দু অধিকারী যে স্ট্যান্ড পুরোপুরি সনাতনী হিন্দুদের ওপর একেবারে ফোকাস, এবং ঠিক, কিন্তু শ্রমিক ভট্টাচার্য যদি বলো একেবারে উনি কিন্তু চাইছে যে সংখ্যালঘুরাও যেরকম বিজেপির কাছে গুরুত্বপূর্ণ বিষয়, সেরকম ভাবে হিন্দুরাও গুরুত্বপূর্ণ। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন আমরা একবার শোনাই, তারপর আসছি। আরে কোন রাজনৈতিক দলের কাজ হিন্দু কিংবা মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করা নয়। রাজনৈতিক দলের কাজ নামাজ পড়া নয়। রাজনৈতিক দলের কাজ হরিনাম সংকীর্তন করা নয়। মানুষ আমাদের কাছে আসে, এই যে মালতীদির কাছে মানুষ আসে সকালবেলা, কিসের জন্য আসে? ওষুধের জন্য আসে, হসপিটালে ভর্তির জন্য আসে, স্কুল কলেজে ভর্তির জন্য আসে, তার বাড়ির নর্দমা, তার স্থানীয় জায়গায় গর্ত হয়ে গেছে রাস্তার, সেই সমস্ত সমাধানের জন্য আসে। তার কাছে একটু রামায়ণের সুন্দরকাণ্ডের বিবরণ শুনতে আসে না। ঠিক তেমন ভাবে সিপিআইএম এর বা এখন নেই ওই পার্টিটা, কি যেন নাম, তৃণমূল কংগ্রেসের কাছে যখন যায়, মানে হুমায়ুন কবির ওই যে বলছে 30% হিন্দুকে যে কোনো সময় কেটেও ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, ওটা কি বাংলাদেশ তৈরি করতে চাইছে? এটা কি পাকিস্তানে আমরা বসবাস করছি? আপনারা ভবিষ্যতে কোন দিকে যাবেন, কোন রাজ্যে থাকবেন, সেটা এখন ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দুর্গাপুজোতে উনি পিতৃপক্ষে উদ্বোধন করে দিচ্ছেন,
দুর্গাপুজোর বিসর্জন মহরমের জন্য বন্ধ। আরে আমরা তো বলছি দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল এক। তামিলনাড়ুতে যেখানে টেক্সটাইল হাব আছে সেখানে সর্বাধিক উত্তর 24 পরগনার মুসলমানরা কাজ করেন। ঘটনাচক্রে আমি ওখান থেকে কিছুদিনের জন্য নির্বাচিত বিধায়ক ছিলাম। আমার কনস্টিটুয়েন্সির মুসলমানরা তারা হয়তো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু আমার কাছে তারা সাহায্য চাইছে। আমি রাজ্যের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিভিন্ন সময়, যে আজকে সেখানে প্রতিনিয়ত রেড হচ্ছে, আইডেন্টিটি চেক করা হচ্ছে। কারণ মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। আমি এখান থেকে একটু হোসেন সাহেব আপনার কাছে জানতে চাইবো, যে কথাটা সুজয় বলছিলেন যে শুভেন্দু অধিকারী যেভাবে সনাতনী পথ অবলম্বন করছেন, সনাতনী পথে যাচ্ছেন, শ্রমিক ভট্টাচার্য আবার কিছুটা সবাইকে নিয়ে চলতে চাইছেন, যেটা সুজয় খানিকক্ষণ আগে বললেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সীমান্তবর্তী জায়গাগুলো মালদা, মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে যদি সংখ্যালঘু মুখের ওপর আপনারা ভরসা রাখেন, তাহলে কি সেই পথে আপনারা এগোবেন? এখনো পর্যন্ত কি খবর আপনাদের কাছে, আপনাদের দলীয় সূত্রেই বা আপনাদের কাছে কি বার্তা আসছে? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টিতে পরিষ্কার যারা সংখ্যালঘু ভাইরা বিজেপি পার্টি করে তারা বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন নিশ্চিত। আমরা এতদিন ধরে আছি। এক। দ্বিতীয় যেটা বিষয়, এখন যা পজিশন, এখন যা রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আর তৃণমূল পার্টিটা করতে পারবে না, করবে না। কারণ তৃণমূল মুসলিমদের শুধুমাত্র ধোঁকা দিয়ে যে তারা তাদের কোনো উন্নয়ন করতে পারেনি। আজকে তৃণমূল আরেক তৃণমূলের উপর আক্রমণ করছে, খুন করছে। আজকে কার উপর আক্রমণ করছে? এক সংখ্যালঘু মুসলিম তৃণমূল নেতা অপর এক সংখ্যালঘু মুসলিম তৃণমূল কর্মীর উপর আক্রমণ করছে, খুন করছে। তাহলে মুসলিমকেই খুন করছে। এবারের যে ভোট আসবে, এই ভোটে কিন্তু মুসলিমরা একটা নির্ণায়ক শক্তি হিসাবে আর তৃণমূলকে ভোট দিতে যাবেন না। তারা বিকল্প হিসাবে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকেই তারা চয়েস করবে, নিশ্চিত রূপে চয়েস করবে। কারণ এখানে ভারতীয় জনতা পার্টি এখানে বড় কথা না, বড় কথা হচ্ছে মুসলিম সমাজের পশ্চিমবঙ্গে আগামী দিনের সুরক্ষা, আগামী দিনে দাঁড়াতে পারবেন তো? আমি এইটা একটু জানতে চাই আপনাদের কাছে, কারণ বারবার করে তো এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা প্রায় 37% কাছাকাছি এ রাজ্যে, সেটা তো বেশিরভাগটাই তৃণমূলের কাছে। বিজেপির হয়ে কেউ দাঁড়ালে সেই ভোটটা আসবে তো? তৃণমূলের কোনো জমিদারি মুসলিম ভোট নয়। মুসলিম ভোটের উপর জমিদারি তৃণমূল পেয়েছে, কবে পেয়েছে? কারোই ছিল না। এক সময় কংগ্রেসের ছিল মুসলিমরা, এক সময় বামফ্রন্টের ছিল মুসলিমরা, এখন তৃণমূলদের হয়ে আছে।